আজকে আমরা এখানে মহিলা দলের নেতৃত্ব গঠন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন এলাকা থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে যে মহিলারা আজকে আমাদের এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে উপস্থিত হয়েছেন, এইটা হচ্ছে আমরা সবাই আজকে বিএনপি পরিবারের লোক। আমরা সবাই বিএনপির নেতৃত্ব দেই। আমরা সবাই ধানের শীষকে ভালোবাসি। আমরা বগুড়ার মানুষ ধানের শীষের পক্ষে কথা বলবো। বগুড়ার মানুষ বিএনপিকে ভোট দেব, ধানের শীষকে ভোট দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল একটি শক্তিশালী দল। এই দলের পতাকা দলে আমাদের যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একত্রবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করে আবার বিএনপি সরকারকে গঠন করব এবং আপনাদের পাশে কাজ করার জন্য এই বিএনপি সরকারকে আমরা আবারও নিয়ে আসবো। এবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করলাম। শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। যে কষ্ট করে আমার সাথে ধরা আছে এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করি এবং আগামী দিনে এই মহিলা দলের নগরায়নের নেতৃত্বের জন্য আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে থাকবো এবং দিন রাত পরিশ্রম করবো এবং রাজপথে থাকার জন্য আপনাদের কাছে আহ্বান করতেছি এবং এর সাথে থাকবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা 17 বছর কারানিত হয়েছি, 17 বছরের ফ্যাসিস্ট হাসিনার আক্রমণের শিকার হয়েছি। একটি দল আপনাদেরকে বাড়ি বাড়ি বলে জান্নাতের পেয়েছে দাবি দিতে চায়, ভোটার কথা বলে। আপনারা মনে রাখবেন আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। নারীরা একমাত্র ক্ষমতার অধিকারী। নারীরা এই ষড়যন্ত্রকারীদের নারীদের এই জামাত শিবিরকে ঢুকে দেবেন। তারা মহিলাদেরকে ঢুকে ভোট দেওয়ার চিন্তা করে। আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আগামীতে নারীরা অবশ্যই এই বিএনপি ঘাটতি হচ্ছে দেওয়ার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। সবই ষড়যন্ত্র ঢুকে দিয়ে আগামীতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা বাড়ি বাড়ি ওয়ার্ড করে বেড়াবেন, তাদের ধানের শীষ মার্কায় ভোট দ্বিগুণ বেড়ে যায়। এই জামাত শিবিরকে ঢুকে দেবেন, তারা কখনো এই সরকারের। প্রিয় বোনেরা, আপনারা জানেন আজকে সম্মেলন কি উপলক্ষে। আজকের এই দ্বিবার্ষিকী সম্মেলন দীর্ঘদিন যাবৎ ধনগড়া ইউনিয়ন মহিলা দলের কমিটি ছিল না। বর্তমানে আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে যাদেরকে দায়ভার দেওয়া হবে, আমি বলবো যারা দায়িত্ব নেবেন আপনারা সুন্দর পরিবেশে সততার সহিত ভদ্রতা দিয়ে সেই দায়িত্বকে পালন করবেন। প্রিয় আজকের এই উপস্থিতি বলে দেয় ধনগড়া ইউনিয়ন মহিলা দল সন্ধ্যাকে নির্বাচন আসবে। ধানের শীষকে প্রতীকের জন্য রাত দিন পরিশ্রম করে সর্বোচ্চ ভোট ধানের শীষে দেওয়া হবে ইনশাআল্লাহ। আছে এখানে 11টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ধানের শীষের প্রতীকে জয়লাভ করবো ইনশাআল্লাহ। সবার মা বোনদেরকে নিয়ে একটি কমিটি হবে। কেন হবে এই কমিটি? এই কমিটির মাধ্যমে এখানকার যারা নির্বাচন করবে, আগামীতে আমাদের যে সংসদ নির্বাচন হবে, আজকের এই মা বোনেরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ঘর বাড়িতে ঘরে ঘরে যে কি করবেন, ধানের শীষে ভোট চাবেন, খালেদা জিয়ার জন্য ভোট চাবেন। আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমানের ভোট জন্য ভোট চাবেন। যখন সদর উপজেলা পরিষদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই ধনগড়া ইউনিয়ন সর্বোচ্চ ভোট দিয়ে জেলা বিএনপির কাছ থেকে তারা পুরস্কৃত হয়েছে। সেই জন্য আমি বলতে চাই এই ধনগড়া ইউনিয়ন একটি ঐতিহাসিক ইউনিয়ন। আমি রাজনৈতিক বক্তব্য দেব না, আমি বক্তব্য দেব আমার মা বোনদেরকে নিয়ে। আমি
আজকে আমরা আপনাদের কাছে এসেছি এই নঙ্গলা ইউনিয়নে একটি ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে আমাদের মা বোনেরা যেভাবে এগিয়ে এসেছে, আমাদের মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছে, এটি দেখে আপনারা সবাই দেখে যান। বগুড়ার মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বগুড়ার মাটি জনাব তারেক রহমানের ঘাঁটি, বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। কয়েকটি আমরা মহিলা সম্মেলন করলাম, কিন্তু আজকের মতো এত সুশৃঙ্খল, এত সুন্দর, এত বেশি পরিমাণে মহিলা আমরা আর কোন দেখতে পাইনি। আজকে আপনারা প্রমাণ করে দিলেন বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হচ্ছে এই মহিলারা। তারা বিএনপিকে শক্তিশালী করতে জানে, বিএনপির রাজনীতিকে রাজপথে শক্তিশালী করতে শিখেছে। তারই প্রমাণ আজকে নুনগুলোই মহিলা দল দিয়েছে। আর এটা মিটিং আহ্বান জানাবো, আপনারা চোখ কান খোলা রেখে পাশের বাড়ি, পাশের গ্রাম, এলাকা, নিজের এলাকাকে ক্যাপচারে রাখবেন। আপনাদের পরিবার থেকে একটি ভোট তাদের শীত ছাড়া অন্য কোন মার্কায় না যায়, এটাই আজকে সম্মেলনের মূল উদ্দেশ্য। সাথে বন্ধুরা আমার, কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের মা গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া সুস্থ হোক, জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। আতিকুর রহমান। হালিমা বেগম হলো সভাপতি এই ইউনিয়নের, সাধারণ সম্পাদক হলো মুসলিমা খাতুন। মুসলিমা খাতুন কোথায় আসেন? সাংগঠনিক সম্পাদক হলো জেসমিন আক্তার। এই তিনজন মিলে তারা এই ইউনিয়ন কমিটি গঠন করবেন এবং 9টি ওয়ার্ড কমিটি গঠন করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আবারও দেখা হবে, এই কামনা করে আমার বক্তব্য শেষ করে দিই। আসসালামু আলাইকুম। সভাপতির বক্তব্য 2 মিনিট। আমাদের যে সন্তানরা সেদিনকে যে প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছে এবং 24শে গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমি সংক্ষিপ্তভাবে 2 মিনিটের মধ্যে একটি দোয়া হবে, আপনারা সবাই দোয়ায় অংশগ্রহণ করবেন। আতিকুর রহমান। আজকে তাকিয়ে দেখেন নঙ্গলা ইউনিয়নের দিকে আল্লাহ, আমরা হাজার হাজার মহিলাদেরকে নিয়ে সমাবেশ সফল করার লক্ষ্যে আল্লাহ একত্রিত হয়েছি। মাবুদ আল্লাহ, আমাদের প্রিয় নেতা রিজাউল করিম বাদশা ভাই সহ আল্লাহ মঞ্চে যারা উপস্থিত আছেন, রবেল ভাই সহ, জহুরুল ভাই সহ সকলের হায়াতের তৈবা আল্লাহ দান করেন না দিন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে স্কুলে আল্লাহ যে বিমান দুর্ঘটনা হয়েছে, শিক্ষার্থীরা নিহত হলো, মাবুদকে আল্লাহ দয়া করে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ ইয়া আল্লাহ 24শে জুলাই আল্লাহ গণ-অভ্যুত্থানে আল্লাহ স্বৈরাচারের দ্বারাই যে ছাত্র ভাই বোন এবং আমাদের জাতীয়তাবাদের যারা হত্যা হলো আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ ইয়া আল্লাহ 1971 সালে যারা তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রিয় নেত্রী, আল্লাহ দয়া করে আমাদের নেত্রী দয়া করে আপনি আমাদের নেত্রীকে সুস্থতা দান করুন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান বহু দূরে অবস্থান করছেন, আল্লাহ দয়া করে তারেক রহমানকে আল্লাহ দেশে এসে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। মাহবুব ইয়া আল্লাহ দয়া করে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আরাফাত রহমান কুকুর সহ আল্লাহ যারা আমাদের দলের ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।